আমি একটা সন্তান চাই। মা ডাক শোনার জন্য আমার মনটা ছটফট করছে। আমি মাতৃত্বের অধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। কি বলছো এসব নাবিলা তুমি? আচ্ছা স্যার, বয়সের কাজ বয়সে করবে, জীবনের কাজ জীবন করবে। কিন্তু এই বয়স আর জীবনের হিসাব নিকাশ করে আমরা কেন নিজেদেরকে আনন্দ থেকে বঞ্চিত করব বলেন তো স্যার? ঠিক বুঝলাম না। কেন বুঝতে পারছেন না স্যার? আচ্ছা স্যার বলেন তো, জীবন মানে কি? কখনো হিসেব করে দেখিনি। দেখেন স্যার, কেউ বলবে জীবন মানে হচ্ছে আনন্দের কারখানা, আবার কেউ বা বলবে জীবন মানেই হচ্ছে যন্ত্রণার কারখানা। কিন্তু এরই মধ্যে সবচেয়ে বেশি মানুষ বলবে জীবন মানেই হচ্ছে যন্ত্রণা। কন্টিনিউ, শুনতে ভালো লাগছে। স্যার এই কথা বলার কিন্তু অনেক কারণ রয়েছে। যন্ত্রণার কিন্তু অনেক ধরনের রকম রয়েছে। যন্ত্রণা মানেই যে সবসময় কান্নাকাটি দুঃখ তা কিন্তু না। আচ্ছা স্যার শুনুন, যন্ত্রণার এত ধরনের প্রকারভেদের কথা না বলে শুধুমাত্র স্পেসিফিকভাবে আমি জীবনকে নিয়েই বলি। বলো। স্যার আমি বলবো জীবন মানে হচ্ছে আনন্দের এবং যন্ত্রণার। তবে জীবনকে যে যেভাবে সাজায়, জীবন কিন্তু ঠিক সেভাবেই সাজে। কি ব্যাপার এই সময় ছাদে, তাও আবার একা? তোমাকে আর আগের মতো কোথায় পাই? সারাক্ষণ ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো। আচ্ছা, এত টাকা পয়সা দিয়ে কি হবে আয়ান? আমরা তো মানুষ মাত্র দুজন। আমরা দুজন আছি, দুজনই থাকবো। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে ব্যবসা বাণিজ্য সব বাদ। সারাদিন তোমার শাড়ির আঁচল ধরে আমি ঘুরে বেড়াবো, ঠিক আছে? আর লোকজন আমার দিকে তখন ভ্রু কুচকে তাকাক, এই তো চাও? তবে আর কি করতে বলো? উপরের দিকে তাকাও। উপরে কোথায়? আকাশের দিকে। কোথাও কোনো অসামঞ্জস্যতা চোখে পড়ে তোমার? কই না তো। তোমার কপালের লাল টিপ যেমন তোমার সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি আকাশের সাদা মেঘগুলো আকাশের সৌন্দর্য বাড়িয়েছে। আশেপাশে দেখো, এই যে গাছপালা, পাখি কিচিরমিচির করছে, এগুলো না থাকলে কেমন লাগতো? একেবারে পানসে লাগতো। যেমন তোমার পরনের সবুজ শাড়ি তোমার সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি গাছপালা, পাখি, প্রকৃতির সৌন্দর্য বাড়িয়েছে। সৃষ্টিকর্তা পৃথিবীকে এমনভাবে তৈরি করেছেন যেখানে কোনো অসামঞ্জস্যতা নেই। তাহলে আমাদের মাঝে অপূর্ণতা থাকবে কেন বলো তো? অপূর্ণতা কোথায়? কই, আমি তো দেখছি না। সারাদিন অফিসে থাকো, আমি বাড়িতে একলা কিভাবে আমার সময় কাটে, কতটা বিরহে থাকি আমি, কোন সময় জানতে চেয়েছো তুমি? এইসব তুমি কি বলছো? হঠাৎ এসব কথা কেন? অনেক দিন ধরে এই কথাগুলো আসলে আমার মনের ভেতরে বেশ যন্ত্রণা তৈরি করছিল। তোমাকে বলবো বলবো করেও বলতে পারছিলাম না, কিন্তু আজ আর না বলে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। কাল থেকে অফিসে আমার চেয়ারের পাশে তোমারও একটা বসার ব্যবস্থা করব। তুমিও আমার সাথে অফিস করবে। এখন খুশি? না, আমার খুশি অন্য জায়গায়। আচ্ছা ঠিক আছে, তুমি বলো আমাকে কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। প্রমিস? প্রমিস। আমি আমি একটা সন্তান চাই। মা ডাক শোনার জন্য আমার মনটা ছটফট করছে। আমি মাতৃত্বের অধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। কি বলছো এসব নাবিলা তুমি? যেটা সম্ভব না সেটা করব কি করে? তুমি চাইলেই সম্ভব। না, সবকিছু সবসময় সম্ভব হয় না। যদি সম্ভব হতো তাহলে মানুষ ওই যে চাঁদকে ঘরে এনে বন্দি করতো। আমি তো চাঁদ চাই না, আমি শুধু একটা সন্তান চাই। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছা, তোমার এই চাওয়া অপূর্ণ রাখবো না। চলো কাল কোনো চাইল্ড কেয়ার হোম থেকে একটা বাচ্চা দত্তক নিয়ে নেব।
কি নিবে, ছেলে না মেয়ে? না, আমি তোমার ঔরসজাত সন্তান চাই। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার তোমার বিয়ে দিব। হোয়াট? হ্যাঁ, যে ঘরে তোমার একটা সন্তান আসবে, ফুটফুটে চাঁদের মতো একটা পরী আসবে, যে আমাকে মা মা বলে ডেকে অস্থির করে তুলবে, ছুটে আমার কোলে চলে আসবে, তাকে জড়িয়ে ধরে আমার মাতৃত্বের স্বাদ আমি পূর্ণ করব। আমার জীবন থেকে আমি সব হাহাকার দূর করে দেব। প্লিজ, আমি আমার জীবনে আর কোনো আক্ষেপ রাখতে চাই না। আমার জীবনের এই একটা ইচ্ছা, আমার শেষ ইচ্ছাটা তুমি পূর্ণ করো। প্লিজ আয়ান, প্লিজ প্লিজ।